ভারতবর্ষের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ওয়াহাবি নাম শুনলে মানুষ ঘৃণা করত। তারা ইংরেজদের কাছে গিয়ে বলল, সরকার আমাদের নামটা চেঞ্জ করে আহলে হাদিস করে দেন। ইংরেজি সরকার বলেছিল, যাও আজকে থেকে তোমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম দিয়ে দিলাম। যেই নাম ইংরেজরা দিয়েছে 150 বছর পূর্বে, যারা নাম ইংরেজদের কাছ থেকে নিয়েছে তারা কোনোদিন জান্নাতি দলের লোক হতে পারে না। আহলুল হাদিস কারা এবং আহলুল হাদিস শব্দটি কোথা থেকে এলো চলুন জেনে নিই। আহলুল হাদিস কাকে বলা হয়? আল্লাযীনা ইয়াত্তাবিউনা আল কুরআনা ওয়াস সুন্নাতাস সহিহা ফি জামিই নাওয়াহিল হায়াতি মিন গায়রি শুরুতিন, যারা সার্বিক জীবনে নিঃস্বার্থভাবে পৃথিবীর আনাচে কানাচে একমাত্র কোরআন মাজিদ এবং সহিহ সুন্নাহকে অনুসরণ করে চলে, তারাই হচ্ছে আহলুল হাদিস। এবার আমরা জানবো আহলুল হাদিস শব্দটি কোথা থেকে এলো। বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যু 74 হিজরিতে, মুস্তাদরাক হাকিমের 88 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, আমি যখনই কোনো যুবক ব্যক্তিকে দেখতে পাই তখন তাকে আহ্বান জানাই এবং বলি, নবীজি আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তোমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দান করি, কারণ ফাইন্নাহুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বা'দানা, তোমরাই আমাদের পরবর্তী বংশধর এবং আহলুল হাদিস। তাহলে বোঝা গেল ইংরেজদের হাজার হাজার বছর আগে আহলুল হাদিস শব্দটি ব্যবহার করেছেন বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন, ইমাম শাবি তিনি হলেন তাবি, তার মৃত্যু 102 হিজরিতে। তিনি বলেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা হাদাসতু ইল্লা মাজমা আলাইহি আহলুল হাদিস, আমি যা এখন জানতে পারছি যদি আগে জানতে পারতাম তাহলে একটিও হাদিস বর্ণনা করতাম না, একমাত্র সেই হাদিসগুলোই বর্ণনা করতাম যেই হাদিসের ওপরে আহলুল হাদিসের ঐক্যমত রয়েছে। তাহলে দেখুন, সাহাবী থেকে এবং তাবি থেকে আমরা জানতে পারলাম। এবার চলুন হাদিসে কি বলা হয়েছে এই সম্পর্কে। সুনানে তিরমিজির 2229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটি দল তারা সদা সর্বদা হকের উপরে থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার শিক্ষক আলী ইবনুল মাদিনী তার মৃত্যু 234 হিজরিতে তিনি বলেন, এই হকের উপরে টিকে থাকা দলটি কোনটি? তারা হচ্ছে আহলুল হাদিস, এরা হচ্ছে আহলুল হাদিস। কত হিজরিতে মৃত্যু? আলী ইবনুল মাদিনীর 274 হিজরিতে, ইংরেজদের প্রায় হাজার হাজার বছর আগে উনি বলেছেন এই শব্দটি, আহলুল হাদিস শব্দটি ব্যবহার করেছেন। তাহলে এই যে জাহাঙ্গীর আলম রেজভী এভাবে মানুষকে বিভ্রান্ত করছে ইংরেজদের কাছ থেকে নেওয়া নাম আহলুল হাদিস, তাহলে এবার আপনারাই কমেন্টে বলুন সে কত বড় মিথ্যুক। চলুন তাফসীর ইবনে কাসির ইসরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 70-71, সেখানে বলা রয়েছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি সেই দিনকে সকল মানব জাতিকে ডাকবো তাদের নেতা সহকারে, ইমাম সহকারে। সেখানে বলা রয়েছে, হাদা আকবর শরফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমাম আহমদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আহলুল হাদিসের মর্যাদা বর্ণনা করা হয়েছে, কারণ আহলুল হাদিসদের ইমাম একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম এবং তাফসীর থেকেও জানতে পারলাম, সাহাবী থেকে জানতে পারলাম, তাবি থেকে জানতে পারলাম যে আহলুল হাদিস কারা এবং আহলুল হাদিস শব্দটি কখন থেকে ব্যবহৃত হয়। এবার চলুন, ইমাম আবু দাউদ যার মৃত্যু 275 হিজরিতে তিনি বলেন, যদি আহলুল হাদিসেরা না থাকতো লামদারাসাল ইসলাম, ইসলাম দুনিয়াতে থাকতো কি না? হ্যাঁ, হারুন রশিদ বাদশাহ তিনি বলেন 193 হিজরিতে মৃত্যু, ওয়াতালাবতুল হাক্কা ফাওয়াজাদতুহু মা আসহাবিল হাদিস, আমি হক অন্বেষণ করলাম তো পেলাম আহলে হাদিসের মাঝে। তাহলে ভাবুন, এছাড়া আপনার বিখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওনার মৃত্যু 182 হিজরিতে, তিনি বলেন আহলুল হাদিসেরাই রয়েছে হকের ওপরে, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, জান্নাতি দল। আমি এ কথা বলিনি। তারপরে দেখুন আব্দুল কাদের জিলানী তিনি বলেন, ইলাম আন্না লিআহলিল বিদআই আলামাতুন ইউরাফুনা বিহা, বেদাতীদেরকে চিনহার কিছু আলামত রয়েছে। 1 নম্বর আলামত হচ্ছে তারা আহলুল হাদিসকে গালিগালাজ করবে। 2 নম্বর আলামত হচ্ছে তারা আহলুল হাদিসকে খারাপ নামে ডাকবে। বর্তমান সময়ে আহলুল হাদিসকে কারা আহলুল খবিস বলে ডাকে বলুন? আমার কথা এটা নয়, আব্দুল কাদের জিলানী তাদের নিকটে বিরাট বড় একটা পীর, হ্যাঁ, উনি বলেছেন এই কথা যে বেদাতীদের আলামত আহলুল হাদিসদেরকে গালি দেবে এবং তারা আহলুল হাদিসকে বিভিন্ন খারাপ নামে ডাকবে।
আমি আর এখন কিছু বলবো না। এই পর্যন্ত আজকের মতো ভিডিও।